সেই আল্লাহ কেমন সাহায্য করলেন। এবার আসেন কাফেরদের হাতে তো অস্ত্র শস্ত্র। এই আবু জাহেল এর সন্তান ইকরামা ইবনে আবু জাহাল দেখতেছে মুসলমানদেরকে আমরা কচুকাটা করব, মুসলমানদের হাতে তো কিছুই নাই, সামান্য এই কয়েকজন লোক আসছে আর আমরা হাজার মানুষ এসে পড়ছি, আমাদের প্রত্যেকের যুদ্ধের যানবাহন উট আর ঘোড়া। ওই সময় যুদ্ধের যানবাহন ছিল উট আর ঘোড়া, আর বর্তমান তো যানবাহনের রকেট। কি বলেন, এখান থেকে মেশিনে টিপ দেবে, ঠিক জায়গা মতন যে পড়বে, কথা কন ঠিকই ঠিক না। আর আগের কালে যুদ্ধের বাহন ছিল হলো উট আর ঘোড়া, আর যুদ্ধের সামানা কি ছিল, এই বর্তমান যুগের মতন যুদ্ধের সামানা ছিল না। মিসাইল, ফাতা, আয়রন ড্রোন, কি বলেন, দেশ প্রতিরক্ষা করার জন্য কত মিসাইল বের হয়েছে। আর আগের কালে যুদ্ধের সামানা ছিল তলোয়ার, তীর, ধনুক আর বল্লম। এই তলোয়ার দিয়ে সরাসরি যা হওয়ার সব মোকাবেলা করা হবে। এবারে ইকরামা ইবনে আবু জাহেলের সন্তান ইকরামা তখন কিন্তু মুসলমান গ্রহণ করে নাই, তখন মুসলমান হন নাই। বলতেছে আমরা যখন মানে এই বর্ণনা করতেছে, আমরা যখন কাফেরা নামছি যে মুসলমান থেকে কচুকাটা করব, কিন্তু হঠাৎ করে দেখি সাদা সাদা শুভ্র চেহারা বিশিষ্ট, সাদা সাদা পোশাক পরিহিত অচেনা অবস্থায়, এমন কিছু অচেনা অবস্থা আইসা আমাদের নেতৃবৃন্দ, আমাদের কাফেরদের নেতৃবৃন্দ প্রত্যেকের গর্দানে আঘাত করতেছে, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দিচ্ছে। কারা কারা জানি আইসা হঠাৎ করে এই কাহিনী করে বসলো, বুঝতেই পারলাম না। সুবহানাল্লাহ কইবেন না? তখনও সে এই কাফের মুসলমান হয় নাই। তা কি পরিমাণ আল্লাহ তাআলা সাহায্য করছেন। উপস্থিতি হাজিরিন, সেই ঈমান আর তাওয়াক্কুল নিয়ে যদি বর্তমানে মুসলমান যদি নামতে পারে, দুনিয়ার সমস্ত থেকে যিনি বিজয় দান করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আবার আপনার প্রত্যেকটা কাজের মধ্যে ইমানি তাওয়াক্কুল দরকার আছে না নাই? ক্ষেত কামার বলেন, এরপরে আপনার পারিবারিক সদস্যের সাথে যে কোনো কাজের বলেন, অথবা মসজিদের বা আল্লাহর দুনিয়ার জমিনের অথবা আখেরাত ইহলোক পরলৌকিক যে কোনো কাজ যদি আল্লাহ তাআলার তাওয়াক্কুল নিয়ে যদি ঈমান নিয়ে যদি আপনি নামতে পারেন, আমাদের সকলকে এখনো আগের যে আল্লাহ যেমন ছিল বর্তমান সেই আল্লাহ ওরকমই আছে। কতক্ষণ ঠিকই ঠিক না?